হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি, রংপুর থেকে। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নিজের বাসা প্রত্যেকটা মানুষের কাছেই প্রিয় হয়, আর সেই বাসার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা থাকে যে জায়গাগুলো বেশি আকৃষ্ট করে। আর সেই জায়গার মধ্যে আমার একটি জায়গা হলো বারান্দা। তো আজকে আমার এই প্রিয় বারান্দাটা আপনাদের মাঝে ঘুরে দেখাবো। আশা করি সাথেই থাকবেন। আমার এই বারান্দাটা সাজাতে আমি বেশি টাকা পয়সা খরচ করিনি, বরঞ্চ বিভিন্ন জিনিস রিসাইকেল করে বারান্দাটা সাজিয়েছি। তো আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা বারান্দা সাজাতে বেশি পছন্দ করেন তারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। আমার এই ছোট্ট বেলকনিতে আমি মানি প্লান্ট গাছটা বেশি লাগিয়েছি, কারণ এই মানি প্লান্ট গাছটা আমার খুবই পছন্দ। আর এই গাছটা বেশি যত্নও করতে হয় না, খুব সহজেই এই গাছগুলো হয়ে থাকে। আর কিছু ছোট ছোট ক্যাকটাস গাছ লাগিয়েছি। এই ক্যাকটাস গাছগুলোও আমার অনেক প্রিয়। এখানে কিছু ইনডোর প্লান্ট আছে এবং উপরে আমি একটা স্নেক প্লান্ট লাগিয়েছি। যেহেতু ভাড়া বাসা, চাইলেও আপনি আপনার মতো অনেক কিছু করতে পারবেন না, তারপরেও টুকটাক নিজের মতো করে যেটুকু সম্ভব হয়েছে সাজিয়ে নিয়েছি। নিজের মনের শান্তি, নিজের চোখের শান্তি, এটাই বড় বিষয়, তাই না? আর আমি মাঝে মাঝে বারান্দার ওই জায়গাটায় বসি, কখনো চা নিয়ে, কখনো এমনিতেই বসি। আবার আমার বাচ্চা ওখানে বসেও খেলা করে, কারণ বারান্দায় এই পরিমাণ বাতাস হয় যে ঘরের থেকে দেখা যায় বারান্দাতেই বেশি আমার সময় কাটানো হয়। আর আমার এই কাটামুকুট গাছটিতে ছোট ছোট অনেক ফুল ফুটেছে। টবের ভিতরে যে আমি পাথরগুলো দিয়েছি, ভেবেছি পাথরগুলো কালার করব। আর কিছু বড় বড় গাছ নিয়ে আসবো ভেবেছি বারান্দার এক কোণায় রাখার জন্য। গাছগুলো যখন আনবো কিভাবে সেগুলো ডেকোরেশন করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো দেখিয়ে দেব। তো আজকে আমার এই ছোট্ট বেলকনি ট্যুরটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমার বাসায় দুইটা বেলকনি, আর এই বেলকনিটা দক্ষিণ দিকে। এই কারণে এই বেলকনিতে অনেক বাতাসও লাগে এবং অনেক রোদও লাগে। আর এই ছোট ছোট ক্যাকটাস গাছগুলো রোদেই ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।